বেন্নিহালে উড়তে না উড়তেই দেখলাম একটা পুকুরের মধ্যে তাল পড়ে রয়েছে। তালটা উড়ে এনে এবার একটু হালকা পাতলা নাস্তা করলাম। নাস্তা টাস্তা করে এইবার মুই এবার মোর ড্রাগন গাছের কাছে গেলাম। এটা এককালেই অযত্নে পড়ে আছে। এটারে কিভাবে এখন যত্ন করা যায় সেই চিন্তা ভাবনা করতে আছি। কারণ এই অবহেলিত বাড়ির ভিতরে সবকিছুই অবহেলায় পড়ে আছে। এই যে দেখছেন অনেক কিছু মুই ভাববে চিন্তে দেখছি এই অবহেলিত বাড়িটারে কিভাবে সুন্দর করা যায় সেই চিন্তা ভাবনা করতে আছি। আপনাদের ভাইয়ের যে সময় সীমিত আয় ছিল সেই সময় কিন্তু এই বাড়িটা করা। এই বাড়িটা কিন্তু অনেক কষ্টের। অল্প অল্প টাকা জমিয়ে এবং অনেক কষ্টের পরে এই বাড়িটা করা হয়েছিল। এটির মধ্যে আপনাকে ভাইয়া এবার একটু বাজার পাঠাইছে। কি কি বাজার পাঠাইছে সেইটা আপনাগুলোকে এবার একটু শেয়ার করি। এই যে দেখেন তুলার ডাঁড়ি মাছ পাঠাইছে আর চিংড়ি মাছ পাঠাইছে। যেহেতু মোকে হানে কোনো ফ্রিজ নাই হেলুগে বাজার ঘাট মোরা অল্প অল্প করি আর খাই। আর মোর সবচেয়ে পছন্দের জিনিস সেটা হয়েছে কিন্তু কলই শাক। মুই আজকে করলাম যে অনেকদিন ধরে মোর একটু কলই শাক খাইতে মন চায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। তবে আজকে আমি একটু চিন্তা করছি আমনেগো মাঝে মোর একটু ডেইলির ব্লগটা শেয়ার করবো কি কি করতে আছি। এদিকে মোর ছোট মাইয়ের এখন আবার খাওয়াই দিতে আছে। যতই ব্যস্ততা থাই না কেন মাইয়ের তো একটু খাওয়াইয়ে দিতে হবে, যেহেতু হে হাত দিয়ে খাইতে পারে না হেলেগে সবসময় মোর খাওয়াই দিতে হয়। আর এদিকে মাইয়ে খাওয়া লওয়ার পর কয়, মা একটু চালতে কেটে দাও। হেলেগে এবার ছোট মাইয়ের আবার একটু চালতে কাটতে দিতে আসি। কারণ চালতে গুলো মুই আনছিলাম মোর নন্দের বাড়িতে টান্নি হিসড়ে, সেগুলো না খাইলে তো নষ্ট হয়ে যায়। হেলেগে আমি একটু চালতে খাইতে বইলাম। আর ধরে কালে চালতে খেলে কিন্তু জম্মের মজা লাগে। বাইরে বাইরে এবার চালতে খাওয়ার স্বাদ আর মজাই আলাদা। ছোট সময় যে মোরা কত চাইলতে খাইছি, আর এখন গো মাইয়ে পোলারা তো চাইলতে ভালো করে সোহেও দেখে না। আগে কিন্তু প্রত্যেকটা বাড়ি ঘরেই চাইলতে আনলে এখন আর নাই। আর এদিকে কিন্তু আমি মাছগুলো কুটতে এককালে খোলা আকাশের নিচে বইয়ে পুকুরের মধ্যে বইয়ে সুন্দর করে ধুইতে আসি। আসলে পুকুরে বইয়ে ধোয়ার মজাটাই হলো আলাদা। যারা শহর বন্দরে না দয় হেরা কিন্তু এই মজাটা বুঝবে না। আর এদিকে আপনাকে ভাই এবার একটু হালকা পাতলা নাস্তা লইয়েছে। কারণ মোরা বাড়তে আইলে এই লাউকুটি বাজারে গনে কম বেশি নাস্তা পানি আনে সেগুলো খাওয়ায়। মায়ের সংসারে এমন একটা সময় গেছে কিছুই পারতাম না। এখন শহরের কাম হয়তো কোনো শুরু করে গ্রামের কাম সবকিছুই কিন্তু মই পারি। এই চুলো ধরার কামটা কিন্তু আগে মই মোটেও পারতাম না, এখন কিন্তু খুব ভালোই পারি। আর এদিকে মই কলহিয়ে রান্দার লগে কিন্তু মরিচটা আগেই মই টাইলে লইছি। সেইবার কিন্তু কলহিয়ে কুটি টুটি এককালে লবণ মরিচ পেঁয়াজ টাজ দিয়ে এককালে মাছ আসিরে যেবার রানতে সেইবেলে কিন্তু মই এককালে সেদ্ধ করতে বয়ই দিছি। এই যে দেখেন হালকা একটু ভাপে দিয়ে কিন্তু এখন মই এই কলহিয়াটারে বাগার দেবো। কারণ বাগার দিয়ে কিন্তু কলহিয়াকের মজা এক রকমের, আর তেলের উপরে দিলে কিন্তু মজাটা এক রকমের। মরিচের ভিতরে যখনই মই ডলা দিতে আসি আর মরিচের বোটগুলো খইতে আসি তখনই কিন্তু মায়ের হাতের ঘ্রাণটা এককালেই বাইরেই গেছে। আর এদিকে কিন্তু মোর ভাপ টাপ দেওয়া এককালেই কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু মই বাগারের মধ্যে এককালেই দিয়ে দিছি। এখন সুন্দর করে এককালে লাড়ছি চাড়ছি আর ঘেরানি কিন্তু পুরো পাকের ঘরটাই এককালে আলোড়ন হয়ে গেছে। আর গুঁড়ো করা মরিচের গুঁড়িটাও কিন্তু এককালে দিয়ে দিছি। এখন দুহান ডিম দিমু, ডিম দুইটা কিন্তু আলাদাভাবে একটু লাড়িয়ে চেড়ে দিমু, নয়তো বা হাঁকগুলা এককালেই দলা দলা পাকাই যাইবে। ডিম দুইটার এককালে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে এডিরে গুঁড়ি করে হেইপের এই দেখেন কলইয়াকের মধ্যে এককালেই মিশিয়ে দিছি। এটার যে স্বাদ মনুরা এক ফির যদি এই বিল করে রাইন্দে কলইয়া খান জীবনে কইবেন যে এই বিল করে রাইন্দে খামো। এটার খালি এক্সের মজা আর মজা। এই যে মোর কলইয়া রান্দার এককালে লাস্ট লুকটা দেখছেন কত সুন্দর। তবে মোর ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হইবে কিনা জানি না, কারণ নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।